আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি চকলেট ব্রাউনি। আজকে এই রেসিপিটা আমার ছেলে মেয়েদের আবদারে বানাইতেছি, তো আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। ব্রাউনি বানানোর জন্য প্রথমে আমি এই যেখানে 200 গ্রাম বাটার নিছি। এখন বাটারটা একটু মেল্ট করে নিব, এর জন্য এই যে গরম পানি দিয়ে দিলাম আরেকটা বাটিতে। এই যে বসিয়ে দিলাম। এখানে ডার্ক চকলেট নিলাম 150 গ্রামের মতো। এখন এটাও বাটারের সাথে ভালোভাবে গলায় নিব। সবকিছু একসাথে মেল্ট হয়ে গেছে। এই যে দেখেন মাশাআল্লাহ একসাথে মেল্ট হয়ে গেছে, বাটারটা আস্তে আস্তে গলতেছে। তো এই অবস্থায় আমি এটাকে সাইডে রেখে দিব। এই গরম পানির মধ্যেই আস্তে আস্তে বাটারটা গলে যাবে। সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিলাম 4টা ডিম আর দিব 1 কাপ চিনি। এখন মিষ্টিটা যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন। আমি বিটার ছাড়া কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে চকলেট ব্রাউনিটা কিভাবে বানানো যায়। আপনারা যাদের হাতের কাছে বিটার নাই তারা এই হ্যান্ড উইক্স দিয়েই কিন্তু চকলেট ব্রাউনি বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর বাসায় অবশ্যই এই ব্রাউনিটা ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। চিনি আর ডিমটা ফেটে নিলাম। এখন এই পর্যায়ে দিব আমি এই যে এখানে আমার 100 গ্রাম কোকো পাউডার আছে, কোকো পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটার সাথে মিশাই নেব। কোকো পাউডারটাকে আমি মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব আমি 150 গ্রাম ময়দা। এই যে ময়দাটা একটু চেলে দিব। এখন এই যে আবার কোকো পাউডারের সাথে মিশাই নিব। এই যে আমার ব্রাউনির মিশ্রণটা হয়ে গেল। এখন এখানে আমি দিয়ে দিব চকলেট আর বাটারটা। এই যে দিয়ে দিব, আবার ভালোভাবে মিশাই দিব। মিশাই নিলাম চকলেট আর বাটারটা। এখন এই পর্যায়ে দিব আমি 1 পিঞ্চ লবণ, আর দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর হাফ চামচ দিব বেকিং পাউডার। দিয়ে এখন আবার ভালোভাবে মিশাই নিব। দেখেন সবকিছু একসাথে মিশানো হয়ে গেল। এখন এটা আমি সাইডে রেখে দিব। রেখে প্রথমে একটা বোর্ড নিয়ে নিব আর একটা চকলেট কেটে নিব। এখানে 100 গ্রাম চকলেট আছে। এখন এই চকলেটটা বের করে নিলাম। এখন একটু কেটে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব। হ্যান্ড উইক্স ব্যবহার করব না। এখন হলো চামচ দিয়ে ভালোভাবে একটু চকলেট গুলা মিশাই দিব। মিশানো হয়ে গেল। আর আমি আগেই এই যে একটা ব্রাউনির জন্য মোল্ড রেডি করে নিছি। এখানে বাটার পেপার দিয়ে বাটার ব্রাশ করে রেডি করে রাখছি। এই কাজগুলি আগে করা থাকলে না আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিগুলা। আর ওইদিকে আমি ওভেনটাও প্রিহিট করার জন্য দিয়ে দিছি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। এখন এই যে ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে একটু সমান করে দিব। মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার রেসিপিটা ফলো করে বাসায় বানান, ছোট বড় সবার সাথে এনজয় করেন। বাচ্চাদের তো অনেক পছন্দের খাবার এই চকলেট ব্রাউনি, আমরা সবাই জানি তাই না? এখন আমি একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে সমান করে দিব। এই যে আর একটু ট্যাপ করেও দিলাম। এখন আমি মিনিট বেক করে নিব। এই যে দেখেন আমি 25 মিনিট বেক করে নিলাম, হয়ে গেল মাশাআল্লাহ আজকে আমার চকলেট ব্রাউনি বানানো। এখনো গরম আছে। এই যে এখন আমি আমার ব্রাউনিটাকে খুলে নিব। এই যে খুলে নিলাম। আর এই যে এরকম একটা বোর্ড নিয়ে নিলাম, এই বোর্ডের মধ্যে নিয়ে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ। এখন আমি আজকে চকলেট ব্রাউনিটাকে কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম
বুঝতে পারতেছেন কিনা, একেবারে সফট। মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হচ্ছে যেন একেবারে একটা ফোম কাটতেছি আমি। এই যে দেখেন, এই যে এখন এইভাবে, এই যে এরকম ব্রাউনি যদি আমরা বাসায় বসে বানিয়ে খেতে পারি, তাহলে কেন যাব বাহির থেকে অনেকগুলি টাকা নষ্ট করে খাওয়ার জন্য? বাসায় হাইজিনিক ভাবে বানিয়ে কিন্তু আমরা খেতে পারি, তাই না? এই যে, এই যে দেখেন, মাশাআল্লাহ। এখন আমি একটা উঠাই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, মাশাআল্লাহ, আজকে আমার এই ব্রাউনিটা কেমন হয়েছে একটু হাত দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে চকলেট গুলা, আর এত সফট, সেটা যদি আমি আমার প্রিয় ভাই বোনদেরকে না দেখাই তাহলে কি হবে? এই যে দেখেন, ভিতরে এই যে চকলেট গুলা, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। একটু খেয়ে দেখি কেমন হইলো, আপনাদের ছাড়াই খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত টেস্টি হয়েছে আর এত সফট, মানে বলে বোঝানোর মতো না, একেবারে এই যে একেবারে তুলতুলে। তো যাই হোক, আজকে আমার একেবারে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি বানাই নিলাম আজকের আমার ব্রাউনিটা। আমার প্রিয় ভাই বোনেরা, আমি তো ব্রাউনিটা খেয়েও ফেললাম আপনাদেরকে ছাড়া। এই যে দেখেন, আমি আরেকটা ব্রাউনি আপনাদেরকে দেখাই। মাশাল্লাহ, এই যে যেমনি টেস্টি হয়েছে তেমনি সফট। আর এই যে দেখেন, চকলেটগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর এই যে চকলেটগুলো এই যে ভিতরে, মানে এত টেস্টি হয়েছে, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি তো আমার পরিবারের জন্য বানিয়ে নিলাম বা খাচ্ছি। আপনারাও আপনাদের পরিবারের জন্য বানান, খান, আমাকে কমেন্টসে জানান। আমিও এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।